নোয়াখালী বিভাগ ছাড়া কোনো নিকারের এজেন্ডা হবে না। এই এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না। দক্ষিণবঙ্গে আগুন জ্বালায়েন না, কোনো লাভ হবে না। নোয়াখালীকে ছাড়া নিকারের মিটিং হবে না, হবে না, হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের রাজনীতিতে সুভাষী হিসেবে পরিচিত, তার মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ কিভাবে বাংলাদেশের মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করতে পারে, এটা আমি ভাবতে অবাক হই। কারণ ওনার তো জানার কথা, বাংলাদেশের নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে সারা বিশ্বের জনপ্রিয় নেত্রী মহাকালের সমাপ্তি বেগম খালেদা জিয়ার জন্মস্থান কোথায়? নোয়াখালী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্বশুর বাড়ি কোথায়? নোয়াখালী। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্মস্থান নোয়াখালী। বাংলাদেশের সবচেয়ে স্বল্পভাষী, বাংলাদেশের মিষ্টিভাষী, সুন্দর বচনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের তারুণ্যের অহংকার, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নানাবাড়ি নোয়াখালী। আর যেই নোয়াখালী ভাষা আমরা জানি, আমরা নোয়াখালী ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির জন্য এখন আমরা আন্দোলন করতে হবে। আমরা বুঝাই দিতে হবে যে নোয়াখালীবাসী কোনো কারণেই সেদিন ডক্টর ইউনূসের সেই কূটকৌশলের সরকার, আমরা যেটা দেখেছি বাংলাদেশকে অনেক পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে নোয়াখালীকে পিছিয়ে দিতে গিয়ে সেদিন দেখেছে সংসদ ভবন ঘেরাও করে ঐক্যমত্য কমিশনের তলবিলল বানিয়ে যখন সেই আলী রিয়াজ পালিয়ে গিয়েছিল, ১.৫ লক্ষ নোয়াখালীর সেই দিনের কর্মসূচি দেখে, নোয়াখালীর কমিউনিটি দেখে আমরা দেখেছি এসবি, এনএসআই, ডিজিএফআই সহ সকল পর্যায়ের গোয়েন্দা সংস্থা সেদিন বুঝেছিল যে নোয়াখালীরা পারে সকল কিছুকে, রক্তচক্ষুকে উপেক্ষা করে থমকে দিয়েছিল যে নোয়াখালী ছাড়া কোনো বিভাগ হবে না। তবে নোয়াখালীর মানুষ উদার, নোয়াখালীর পাশে সমুদ্র, সেজন্য 10টা বিভাগ হোক। আমাদের নিকারের মিটিং নোয়াখালীর মানুষের জন্য, নিকারের মিটিংয়ের প্রথম এজেন্ডা হবে নোয়াখালী বিভাগ। নোয়াখালী বিভাগ ছাড়া কোনো নিকারের এজেন্ডা হবে না। এই এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না। সেদিন আমরা জুলাই ঐক্যমত্য কমিশনে যেমন নোয়াখালীকে পাশ কাটানোর সুযোগ দিই নাই। আপনি মনে করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি জেনে রাখেন, আপনি যখন উত্তরবঙ্গে যান, যাওয়ার সময় সেই লালমনিরহাটে যখন উঠেন, সেই আসাদুল হাবিব দুলু, সেই দুলু নোয়াখালীর বেয়াই আপনাকে বুঝাবে যে স্যার ওই দক্ষিণবঙ্গে আগুন জ্বালায়েন না, কোনো লাভ হবে না। নোয়াখালীকে ছাড়া নিকারের মিটিং হবে না, হবে না, হবে না। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।